নমস্কার, নজর স্টাডি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা জানো যে মন্ডল প্রকাশনীর স্ট্যাটিক জিকে নতুন 4th এডিশন মার্কেটে চলে এসেছে। ইতিমধ্যে আমি একটা রিভিউ ভিডিও করেছি, তোমরা অনেকে দেখেছো। আজকেই এটা আরেকটু ডিটেল ভিডিও। এই ভিডিওতে এই বইটা আমরা আরও ভালো করে দেখবো, আর একটু সময় নিয়ে দেখবো এবং কী কী চেঞ্জ হয়েছে সেগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবো। তো আগামী এক সপ্তাহের মধ্যে যদি এই পার্টিকুলার ভিডিওটা 250টা লাইকস পায়, 250 লাইকস পায়, তাহলে কিন্তু এই কপিটাও আমি কীভাবে করবো, চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে, এই ভিডিওতে কমেন্ট করে রাখতে হবে যাতে আমি কমেন্ট থেকে তোমাদের পিক আপ করে রাখতে পারি, আর অনেক শেয়ার করে দাও ভিডিওটা যাতে তাড়াতাড়ি 250 লাইকস হয়ে যায়। তাহলে কিন্তু এই কপিটা তোমরা জিততে পারবে, ঠিক আছে? তো এখানে কী কী চেঞ্জ হয়েছে সেগুলো নিয়ে একটু সামান্য বলে দিই। যেমন 25 প্র্যাকটিস সেট, আগে সম্ভবত 20টা প্র্যাকটিস সেট ছিল, 5টা প্র্যাকটিস সেট বেড়েছে। আগে সম্ভবত 2500 এমসিকিউ ছিল, 2500 থেকে 3000 এমসিকিউ হয়েছে এবং বইটা অনেকটাই বেশি চওড়া হয়েছে আগের থেকে। মানে অনেক ইনফরমেশন কিন্তু বাড়ানো হয়েছে স্বাভাবিকভাবে, আর আপডেট করা হয়েছে। বইয়ের প্রথমের দিকে যে পেজগুলো দেখছো, যেগুলো বাই কালার এবং খুব সুন্দর লাগছে দেখতে, এগুলো পুরোপুরি নতুন যে ইনফরমেশনগুলো সেগুলো অ্যাড করা হয়েছে। আর ভেতরেও তোমাদের টুকটাক করে যেখানে যেখানে আপডেট প্রয়োজন তারা কিন্তু করেছেন। বইটার দাম প্রসঙ্গে এখানে বলে দিই ছোটো করে, এই 495 টাকা দাম করা হয়েছে। তোমরা অবশ্যই এর উপর ডিসকাউন্ট পাবে। অনলাইন পারচেস লিঙ্ক দেখবে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে বইটা চাইলে কিনতে পারো। এবং কলেজ স্ট্রিটে তারকদুর দোকান ন্যাশনাল বুক সেন্টার স্টল নম্বর 51 থেকে নিতে গেলে তোমার সেখানে পড়বে 297, ঠিক আছে? আর যেমনটা বললাম কীভাবে তো চলছেই, এইখানে যদি আমি 250টা লাইক পাই, এই কপিটাও আমি কীভাবে করবো তোমাদেরকে, ঠিক আছে? তাড়াতাড়ি শেয়ার করে দাও অনেকের মধ্যেই। এবার আমরা যেমনটা বললাম, যে কারণে এই ভিডিওটা আবারও করা, এখানে ভালো করে আমরা বইটা আমরা দেখবো, ঠিক আছে? এক এক করে দেখে নেওয়া যাক বিষয়গুলোকে। শুরুতেই কন্টেন্ট, শুরুতে এটা বলে দেওয়া দরকার, এখানে সব মিলিয়ে কিন্তু 51টা চ্যাপ্টার আছে টোটাল, ঠিক আছে? আর 25টা প্র্যাকটিসের শেষে রয়েছে, যেখানে 20টা করে প্রত্যেকটা প্রশ্ন রয়েছে আর কি। তো প্রথমে রয়েছে ভারতের জাতীয় পরিচয়, তার মধ্যে জাতীয় পতাকা, প্রতীক, জাতীয় সঙ্গীত, পঞ্জিকা, জাতীয় পশু, জাতীয় যে বিষয়গুলো সেগুলো কিন্তু এর মধ্যে রয়েছে, ইনক্লুডিং জাতীয় ভাষা, ঠিক আছে? তারপর স্বাধীনোত্তর ভারত, এখানে স্বাধীনতার ক্ষেত্রে তোমার আরও বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় যেগুলো পরবর্তীকালে হয়েছে স্বাধীনতার, যেমন স্বাধীনতা ভারতের সাধারণ নির্বাচন, ঠিক আছে? দেশীয় রাজ্যের একীকরণ, ঠিক আছে? লাল বাহাদুর শাস্ত্রীর সময়কাল, জেপি আন্দোলন, ভোপাল দুর্ঘটনা, অপারেশন ব্লু স্টার, সেগুলো রয়েছে। রাজীব গান্ধী সরকার, ঠিক আছে? তারপর মনমোহন সিং সরকার, সেগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে? সবুজ বিপ্লব, ভারতের ভূমি সংস্কার, এইগুলো সব এর মধ্যে রয়েছে। অটল বিহারী বাজপেয়ী সরকার, এগুলো এর মধ্যে সব রয়েছে। সিমলা চুক্তি, তারপর ভারতের প্রতিবেশী দেশসমূহ, আমাদের যতগুলো প্রতিবেশী দেশ রয়েছে সেগুলো রয়েছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে, ঠিক আছে? এক্স্যাক্টলি প্রত্যেকটা ক্ষেত্রে বলতে গেলে এখান থেকে দেখবে তোমরা কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন অংশটা শুরু হয়ে যাচ্ছে। প্রত্যেকটা চ্যাপ্টার শেষে কিছু প্রিভিয়াস ইয়ার্স বিভিন্ন পরীক্ষা মিশিয়ে, যেমন এসএসসি বিভিন্ন পরীক্ষা আছে, WBCS আছে, এখানকার পিএসসি ক্লার্কশিপ, মিসলিনিয়াস, এরকম বিভিন্ন পরীক্ষা কিন্তু এমসিকিউগুলো আছে। যে কারণে এই বইটা কিন্তু WBCS তো থাকলোই, এছাড়াও পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলিনিয়াস, রেলওয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স আছে, রেলওয়ের পরীক্ষাগুলো যেগুলো আরআরবি, এনটিপিসি, আরআরবি, গ্রুপ ডি, পুলিশের যে পরীক্ষাগুলো আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসআই, কলকাতা পুলিশ কনস্টেবল এসআই, বা রেলের ক্ষেত্রে আরপিএফ কনস্টেবল এসআই, এই সমস্ত পরীক্ষা যেখানে তোমরা বাংলা ভাষায় দিতে পারো পরীক্ষাগুলো, সেখানে কিন্তু এই বইটা ইজিলি বেস্ট বই বলা যেতে পারে, খুব ভালো কাজে আসবে। তা ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে? প্রতিবেশী দেশ হয়ে যাওয়ার পর ভেতরে যে রাজ্যগুলো আছে, অঙ্গরাজ্য আছে, সেগুলো নিয়ে পরপর বিভিন্ন ইনফরমেশন আছে, দেখবে তোমরা একটু পরে, এবং সেই সংক্রান্ত মাল্টিপল চয়েস কোশ্চেন্স আনসার। তারপর কেন্দ্রীয় সরকার, যেমন অন্তর্বর্তীকালীন সরকার 1946 থেকে শুরু করে মন্ত্রিসভা, যেভাবে ব্যাপারটাকে গোছানো হয়েছে সেটা কিন্তু বেশ এক্সাম ওরিয়েন্টেড এবং পড়ার ক্ষেত্রে খুব সুবিধা হয় আর কি। ভারতের বিচার ব্যবস্থা, তারপরে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, মাল্টিপল চয়েস কোশ্চেন্স এখানে রয়েছে। ভারতের গবেষণাগার, বিভিন্ন যে গবেষণাগারগুলো আছে, যেমন কৃষি প্রযুক্তি সম্পর্কিত, বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কিত, মহাকাশ গবেষণা বা জৈব প্রযুক্তি, জাতীয় দপ্তর, এইভাবে কিন্তু রয়েছে। তা ভারতের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম এবং ক্ষুদ্রতম বিষয়গুলো, ঠিক আছে? মানে সুপারলেটিভস, সেগুলো আছে, এবং সেই সংখ্যাতে এমসিকিউ রয়েছে একই রকমভাবে। তারপর ভারতের শৈল শহর, যেমন সিমলা, মানালি, যেখানে মানুষ ঘুরতে যায় সাধারণত, ধর্মশালা রয়েছে, এই সব কিছু মিলিয়ে, ঠিক আছে? ভারতের বিভিন্ন রাজ্যে জিআই ট্যাগ প্রাপ্ত দ্রব্যসমূহ, দেখবে এই অংশটা যখন দেখাবো এখানে অনেক ভালো করে সুন্দর করে প্রেজেন্ট করা আছে ছবি দিয়ে। তারপর ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি, খুব ইম্পর্টেন্ট একটা অংশ। সুরক্ষা ব্যবস্থা, সশস্ত্র বাহিনী যেগুলো রয়েছে, তারপর আর্মি স্টাফ যেগুলো রয়েছে বা এয়ার স্টাফ, ঠিক আছে? যেমন প্রতিরক্ষা সম্পর্কিত সরকারি প্রতিষ্ঠানসমূহ, বিভিন্ন সামরিক অভিযান, যেগুলো বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনে তোমরা দেখতে পাও আর কি, ঠিক আছে? কেন্দ্রীয় পুলিশ সংস্থা, এরকম। ভারতের মহাকাশ গবেষণা খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন দেশে মহাকাশযান, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র, বিভিন্ন ধরনের উৎক্ষেপণ যন্ত্র, ঠিক আছে? তারপর
কক্ষপথ অনুসারে বিভিন্ন প্রকার কৃত্রিম উপগ্রহ। তারপর এখানে চন্দ্রয়ানের যে 3টে পার্ট, চন্দ্রয়ান 1, 2 এবং 3, সেগুলো দেওয়া রয়েছে। মঙ্গলযান দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর ঈশ্বরের কয়েকটি লঞ্চ প্রোগ্রাম সমূহ এইভাবে সব রয়েছে এখানে, এবং সাম্প্রতিক বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ মিশন সমূহ দেওয়া রয়েছে এখানে। তারপর ভারতে অবস্থিত বিশ্বের ঐতিহ্যমণ্ডিত স্থানসমূহ সেগুলো দেওয়া আছে, যেমন ভারতের কয়েকটি বিখ্যাত পর্যটন কেন্দ্র, হিন্দু মন্দির, বৌদ্ধ মন্দির, তারপর প্রধান প্রধান সমাধি এবং মসজিদ সেগুলো দেওয়া রয়েছে। বিশ্বের প্রধান পর্যটক স্থানসমূহ, বৌদ্ধগড় রয়েছে। তারপর ভারতের জনগণনা, ঠিক আছে, ভারতের জনগণনার ইতিহাস, জনগণনা 2011, পশ্চিমবঙ্গের জনগণনা তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে। ভারতের জনগণনা 2026, ভারতের জনজাতি, বিভিন্ন রাজ্য উপজাতি, ভারতের বিপন্নপ্রায় উপজাতি এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ইনফরমেশনগুলো এর সাথে অ্যাড হচ্ছে। পরে আমরা গিয়ে দেখবো পশ্চিমবঙ্গ সংক্রান্ত আরও চ্যাপ্টার আছে, বাট এখানেও কিন্তু ইনক্লুড থাকছে, যেমন পশ্চিমবঙ্গের জনজাতি সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। তা ভারতের বিখ্যাত গুহাসমূহ, বিভিন্ন যেখানে গুহা রয়েছে ইনক্লুডিং পশ্চিমবঙ্গ, সেখানে কিন্তু উল্লেখ করা আছে। ভারতের স্তূপসমূহ, স্তূপ গঠন, ভারতের গুরুত্বপূর্ণ স্তূপসমূহ এখানে রয়েছে। ভারতের বিখ্যাত স্মৃতিস্তম্ভসমূহ, ঠিক আছে। ভারতের বিখ্যাত দুর্গসমূহ, বিভিন্ন রাজ্যে যেখানে দুর্গ রয়েছে ইনক্লুডিং পশ্চিমবঙ্গ, সেটা কিন্তু উল্লেখ করা আছে। তা ভারতের গুরুত্বপূর্ণ শৃঙ্গ, গিরিপথ, হিমবাহ নদী, যেমন গুরুত্বপূর্ণ পর্বত, পাহাড়, শৃঙ্গ, হিমবাহ সমূহ, বাঁধ সমূহ, জলপ্রপাত, এগুলো সব উল্লেখ করা আছে। গিরিপথ মানে পাসেস। ভারতের বন্যপ্রাণী, যেমন 18টা বায়োস্ফিয়ার রিজার্ভস, এখানেও আমি দেখলাম কিন্তু একটু আপডেট করা আছে। রামসার সাইটগুলো লেটেস্ট যেটা সংখ্যা, সেটা কিন্তু দেখলাম আপডেট রয়েছে। ভারতের শুশুক সংরক্ষণ, কচ্ছপ সংরক্ষণ, ঠিক আছে। তারপর পক্ষী সংরক্ষণ, জীববৈচিত্র্য হটস্পট, এগুলো সব রয়েছে আর কি, অভয়ারণ্যগুলো রয়েছে। সেই সংক্রান্ত মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে। তা ভারতের পরিবহন, রেল পরিবহন, রেলের পরীক্ষা তোমরা যারা দিচ্ছিল ভালো করে দেখবে। রেলপথের দৈর্ঘ্য মানে গেজ অনুযায়ী, ঠিক আছে। কয়েকটি প্রধান রেল কারখানা, রেলওয়ে জোন ও তার সদর দপ্তর। তবে একরকমভাবে সড়কের ক্ষেত্রে রয়েছে সড়ক নির্মাণ, গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক, সোনালী চতুর্ভুজ তোমার যেন প্রশ্ন আসে। তা ভারতের মেট্রো রেল, ভারতের পাইপলাইন নেটওয়ার্ক, ঠিক আছে, ডাক পরিষেবা, ডাক ব্যবস্থার বিভিন্ন অঞ্চল, এগুলো সবের মধ্যে কভার করা হয়েছে। যেমন গুরুত্বপূর্ণ জাতীয় জলপথ, খুব ইম্পর্টেন্ট, 6টা বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে আরও আছে। ভারতের শক্তি সম্পদ, একই রকমভাবে প্রচলিত শক্তি সম্পদ, কয়লা, খনিজ তেল, পেট্রোলিয়াম। তার ভারতের গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক গবেষণা কেন্দ্র, ঠিক আছে। অপ্রচলিত শক্তি, সৌরশক্তি এখন খুব ইম্পর্টেন্ট, এই সম্পর্কিত টিকাও আসতে পারে যদি ডেসক্রিপটিভ পরীক্ষার ক্ষেত্রে। উৎপাদন কেন্দ্র সমূহ, বায়ুশক্তি এসব রয়েছে এখানে। পরে পেজে আমরা চলে আসলাম, এখানে কৃষি বিপ্লব দেখতে পাচ্ছি, বিভিন্ন কৃষি বিপ্লবগুলো রয়েছে আর কি। অন্যান্য বিপ্লবগুলো পরে দেখবো আমরা, যেমন বিখ্যাত পুরুষ, যেটা ভারতের ক্ষেত্রেও রয়েছে, পৃথিবীর ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এখন বিখ্যাত মহিলা, সেটা ভারত, পৃথিবী, পশ্চিমবঙ্গ, 3টে অংশ করে দেওয়া রয়েছে। তারপর ভারতের অর্থনীতি এবং ব্যাংকিং ব্যবস্থা, এর মধ্যে অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় ইনক্লুড করা, যেমন প্রাথমিক ধারণা বলো, শ্রেণীবিভাগ, বিভিন্ন ক্ষেত্রসমূহ, ঠিক আছে। ভারতের ব্যাংকিং ব্যবস্থার ইতিহাস, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, গভর্নরদের তালিকা, এগুলো সব এখানে রয়েছে। SBI, বিভিন্ন সরকারি প্রকল্প সমূহ, সরকারি প্রকল্প কি তোমরা দেখবে, প্রথমে ভারতের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো দেওয়া রয়েছে, তারপর পশ্চিমবঙ্গেরগুলো দেওয়া রয়েছে, যেগুলো থাকা উচিত আর কি। এবং সেই সংক্রান্ত MCQ তোমরা এখানে দেখতে পাচ্ছ তার ঠিক পরেই। এরপর রয়েছে ভারতের কলা ও সংস্কৃতি, ভারতের নৃত্য, ধ্রুপদী নৃত্য, ঠিক আছে, লোকনৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, উত্তর ভারতীয় সঙ্গীত, ঠিক আছে, বাদ্যযন্ত্র, যন্ত্রবাদক, বিভিন্ন উৎসব, মানে এর মধ্যে কিন্তু কলা এবং সংস্কৃতি দুটোই রয়েছে। যেন উৎসব, বিভিন্ন রাজ্যের নববর্ষ, মানে রাজ্যভিত্তিক জনপ্রিয় উৎসব, মেলা, ঠিক আছে, সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে। তারপরে ভারতীয় পোশাক, ভারতে চিরায়ত শাড়ি, ঠিক আছে। তারপর ভারতের চিত্রকলা, প্রাগৈতিহাসিক চিত্রকলা রয়েছে, ভারতের চিত্রকলা শ্রেণীবিভাগ, ঠিক আছে, মুরাল চিত্রকলা, মিনিয়েচার চিত্রকলা, এগুলো এখানে উল্লেখ করা আছে। তারপর প্রারম্ভিক মুঘল চিত্রকলা রয়েছে, বেঙ্গল স্কুল অফ আর্টস উল্লেখ করা রয়েছে, গুরুত্বপূর্ণ পুরনো পাণ্ডুলিপি সমূহ, অনেকটা ইনফরমেশন রয়েছে। তারপর সাহিত্য জীবনের মধ্যে অটোবায়োগ্রাফি, প্রথমে আত্মজীবনী, বাংলা সাহিত্যে কয়েকটি চরিত্র স্রষ্টা, কমিক্স চরিত্র ও তাদের স্রষ্টা, এইভাবে বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য চরিত্র, বিভিন্ন পত্রিকা প্রতিষ্ঠাকাল ও সম্পাদক, ঠিক আছে, ইংরেজি ভাষায় কয়েকটি উক্তি ও তার বক্তা, ঠিক আছে, বিভিন্ন তোমার বিখ্যাত ভারতীয় ব্যক্তিদের উপনাম, ছদ্মনাম, কবিদের ছদ্মনাম, এইভাবে রয়েছে। তারপর গ্রন্থ এবং লেখক, এটা বেসিক্যালি একটাই চ্যাপ্টারের একটা সাব পার্ট। গ্রন্থ এবং লেখক, বিখ্যাত বিদেশি লেখক ও তাদের গ্রন্থসমূহ, সাম্প্রতিক প্রকাশিত গ্রন্থ ও লেখকের তালিকা। এরপর দুটো অংশ আছে যেগুলো পুরোপুরি এক্সক্লুসিভ পশ্চিমবঙ্গের ওপর, মানে এখন আমি দেখছিলাম বিভিন্ন জায়গাতে একটু একটু করে পশ্চিমবঙ্গ ছিল, এবার শুধু পশ্চিমবঙ্গের ওপর দুটো চ্যাপ্টার রয়েছে, এবং পশ্চিমবঙ্গের আদিবাসী কলা ও সংস্কৃতি,
এটা অন্য কোনো বইতে এত ভালো করে পাবে না। পরবর্তীকালে যখন WBCS ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে বা যে কোনো ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে যেখানে পশ্চিমবঙ্গ ম্যাটার করে, তার জন্য কিন্তু এই ইনফরমেশনগুলো খুব দরকার। যেমন পশ্চিমবঙ্গের আদিবাসী, সাঁওতাল, ওরাও, মানে এনাদের যে তোমার জিকে মেডিসি যে বইটা আছে, তোমরা অনেকে জিজ্ঞেস করছো ওটা কবে আসবে। আমি যেমনটা বলেছি তোমাদেরকে, ওটা এপ্রিল মাসে প্রথমত বলেছিল এই মাসে আসার কথা, তারপর পিছিয়ে যায়, বিশেষ করে এই বইটার কাজের জন্যই পিছিয়ে যায়। এখন আমি লাস্ট শুনেছি এপ্রিল মাসে আসতে পারে বা তার আরও দেরি হতে পারে। তো সেই জিকে মেডিসির মতো তোমরা দেখবে পশ্চিমবঙ্গের এই বিষয়গুলো খুব ভালো করে দেওয়া থাকে আর কি। আগামী যে জিকে মেডিসি হবে সেটা কিন্তু আরও মোটা হবে, আরও ভালো হবে। যেমন এটা বেশ মোটা ভালো করা হয়েছে, ওটা আরও ভালো হবে, খানিকটা ক্র্যাক WBCSকে টক্কর দেওয়ার মতো আর কি, যেমনটা স্যার বলেছেন। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গে লোকনৃত্য সব রয়েছে এখানে, পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য মেলাসমূহ, লোক সংস্কৃতির সংগ্রহশালা, অনেক কিছুর মধ্যে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর পশ্চিমবঙ্গের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম, ভারতের ক্ষেত্রে একটু আগে দেখলাম, এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুপারলেটিভস। তারপর এখান থেকে পৃথিবীর ক্ষেত্রে আরও বিষয়গুলো, যেমন সৌরজগৎ, একদম অ্যাকচুয়ালি মহাকাশের মধ্যে চলছে সৌরজগৎ, বিভিন্ন গ্রহগুলো এখানে রয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশ, রাজধানী, মুদ্রা, খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা জিজ্ঞেস করে। পৃথিবীর ক্ষেত্রে একরকম বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, সুপারলেটিভস, পৃথিবীর গুরুত্বপূর্ণ মরুভূমি, গুরুত্বপূর্ণ সমুদ্র সৈকত সমূহ, যার মধ্যে তোমরা দেখবে পৃথিবীর তো আছে, ভারতের ক্ষেত্রে রয়েছে ব্লু ফ্ল্যাগ সমুদ্র সৈকতগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো রয়েছে, যেমন পূর্ব ভারত, পশ্চিম ভারত। ঠিক আছে, তারপর মহাসাগর রয়েছে এখানে উল্লেখ করা, এই যে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর ইত্যাদি। তারপর আন্তর্জাতিক সংগঠন খুব ইম্পর্ট্যান্ট, এটা দেবে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, ছবি, মানে ছবিতে একটা লোগো, বিভিন্ন সংগঠনের লোগো সমেত দেওয়া রয়েছে। অবশ্যই সমৃদ্ধ জাতিপুঞ্জ রয়েছে, তা বিভিন্ন যে জি অর্গানাইজেশন, G7, G77, G24, G20, এগুলো সব রয়েছে, এবং ব্রিক্স দেখতে পাচ্ছ, ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন রয়েছে। এগুলো কখন, কোথায় তাদের হেডকোয়ার্টার, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে এখন কে চিফ রয়েছে বা ডিরেক্টর কে রয়েছে, সেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, এই যে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, বেশ। তার বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা সমূহ এখানে উল্লেখ করা আছে। বিশ্বে ভারতের র্যাঙ্ক সহ গুরুত্বপূর্ণ সূচক সমূহ, বিভিন্ন র্যাঙ্কিং ক্ষেত্রে ভারতের কেমন পারফর্ম হচ্ছে সেই সংক্রান্ত উল্লেখযোগ্য দিবস এখানে উল্লেখ করা আছে, একদম জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি। তারপর গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর সমূহ, এটা ভারতের ক্ষেত্রে প্রথমে রয়েছে, মানে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলো। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা করে রয়েছে, পশ্চিমবঙ্গের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ তোমার জায়গা বা স্থান বা টাউন, সেগুলোর ক্ষেত্রে, আর পৃথিবীর ক্ষেত্রে রয়েছে। তারপর অধ্যয়নবিদ্যা, এটা খুব ইম্পর্টেন্ট দেখলাম, এটা খুব সুন্দর একটা বিষয়, অনেকটা রয়েছে দেখলাম, এখানে দেখাবো। আবিষ্কার এবং আবিষ্কারক, যেমন জীববিদ্যা সংক্রান্ত, পদার্থবিদ্যা সংক্রান্ত, রসায়নবিদ্যা সংক্রান্ত, তিনটে যে সায়েন্সের মেইন ব্রাঞ্চ, তার বিভিন্ন আবিষ্কারগুলো এখানে রয়েছে। তারপর খেলাধুলা নিয়ে অনেকটা অংশ রয়েছে, এবং এটা কিন্তু আপডেটও করা আছে, যেমন অলিম্পিক মাস্কট, যেমন প্যারিস অলিম্পিক 2024, এগুলো এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তারপর এখানে T20 পুরুষ বিশ্বকাপ 2024, মানে আরও তো আছে, আমি 24গুলো আলাদা করে উল্লেখ করছি, যেমন প্যারিস অলিম্পিকে ভারত। ঠিক আছে, IPL মেন্স 2024, যেটা KKR জিতলো আমরা জানি। তারপর এখানে এটা লাস্ট পেজ কন্টেন্টের ক্ষেত্রে, এখানে আমরা আরও দেখতে পাচ্ছি বিভিন্ন বিষয়গুলো। ঠিক আছে, লং টেনিস থেকে শুরু করে এই বছর, মানে গত বছর থেকে আমাদের চেস দাওয়াতে কিন্তু অনেক কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে, তো সেগুলো সব এখানে উল্লেখ দেখতে পাবে। ঠিক আছে, তারপর এখানে পুরস্কার, আমরা যখন খেলাধুলা দেখবো, খেলাধুলার মধ্যেও কিন্তু বেশ কিছু পুরস্কারের ব্যাপার থাকে, যেমন এই যে দ্রোণাচার্য পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার, যেগুলো খেলা সংক্রান্ত। আলাদা করে অন্যান্য ফিল্ডে যে পুরস্কারগুলো আছে, যেমন আন্তর্জাতিক, জাতীয় বিভিন্ন পুরস্কারগুলো, সেগুলো কিন্তু এখানে আছে। ঠিক আছে, যেমন অস্কার পুরস্কার বলো, বা এখানে পদ্ম পুরস্কার যেগুলো রয়েছে, বা সাহিত্য পুরস্কার যেগুলো রয়েছে, এইগুলোর মধ্যেও কিন্তু যেগুলো খুব আপডেটেড, সেগুলো কিন্তু প্রথমে যে কালার পেজগুলো দেখছো এর মধ্যেই কভার হয়ে যাবে। বাকি ইনফরমেশনগুলো তোমরা বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে দেখতে পাবে। তারপর অ্যাব্রিভিয়েশন রয়েছে একদম A থেকে Z অবধি। এখানে বিবিধ একটা মিসসিনিয়াস পোর্শন আছে, যেটা কোনো পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে যেগুলোকে ইনক্লুড না করে একটা বিবিধের মধ্যে আনা হয়েছে, যেমন বিভিন্ন সমাধিস্থলের নাম এবং অবস্থান, ব্যক্তির নাম, সমাধিস্থলের নাম, স্থান, তারপর বিখ্যাত সংগ্রহশালা সমূহ। ঠিক আছে, ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2023, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর ও তার ছদ্মনাম দেওয়া রয়েছে এখানে। ঠিক আছে, এইভাবে। আর শেষে প্র্যাকটিস সেট রয়েছে, আমরা কভারও উল্লেখ করা ছিল যে 25টা প্র্যাকটিস সেট, প্রত্যেকটা ক্ষেত্রে খুব সম্ভবত 20টা করে প্রশ্ন আছে, একদম শেষে আনসার কিগুলো দেওয়া রয়েছে। তো এই হচ্ছে আমাদের বইটার কন্টেন্ট, আমি খুব ডিটেলে তোমাদের আজকে দেখালাম এই ভিডিওতে। এবার এইগুলো ভালো করে দেখে নেওয়া যাক। তো উল্লেখ করাই আছে সাম্প্রতিক ঘটনাবলী, কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও কিন্তু তোমরা জানো আজকে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স, তার অনেক কিছু কিন্তু আগামী সময়কে ওটাই স্ট্র্যাটেজিকে হয়ে যাবে।
বেশিরভাগ ক্ষেত্রে তাই হচ্ছে। তো এইগুলো কিন্তু খুব ন্যাচারাল ওয়েতেই এখানে থাকার কথা। যেমন মহাপ্রয়াণ খুব রিসেন্টলি তোমরা জানো, আমরা যাদেরকে হারিয়েছি তাদেরকে তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এই যে পেজ কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর, তোমরা এখানে ভালো করে বুঝতেও পারছো। পুরো বই এইরকম পেজ করতে পারলে বইটার দাম আরও বেড়ে যেতে পারে, স্বাভাবিকভাবেই বাড়বে বাই কালার করতে গেলে, তো সেটা সম্ভব হয়নি। কিন্তু পরবর্তী পেজগুলোও কিন্তু বেশ সুন্দর, বা তোমরা যদি কখনো দোকানে গিয়ে হাতে নিয়ে দেখো তখনও তোমরা দেখতে পাবে। তো এখানে রিসেন্ট বিষয়গুলো দেখতে পাচ্ছি, যেমন কেন্দ্রীয় বাজেট রয়েছে, পশ্চিমবঙ্গের বাজেটও রয়েছে, দেখবো একটু পরে। অর্থনৈতিক সমীক্ষা এখানে দেওয়া রয়েছে। এই যে ৭৬তম প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে আমাদের, সেই সংক্রান্ত বিষয়গুলো খুব সুন্দর করে দেওয়া রয়েছে। বোল্ড যেগুলো করা আছে সেগুলো একটা পিঙ্কিশ কালার দিয়ে রয়েছে। একই রকমভাবে পদ্ম পুরস্কারগুলো একদম আপডেটেড যেগুলো, ঠিক আছে। এই যে পদ্মবিভূষণ, ঠিক আছে, পদ্মভূষণ, পদ্মশ্রী তালিকা, যে অরিজিৎ সিং একদম প্রথমেই রয়েছে। ওয়েস্ট বেঙ্গল মানে স্টেটগুলো উল্লেখ করা থাকলে সুবিধা খুব ভালো হয়, ঠিক আছে, যেটা রয়েছে ওই জন্য। সাম্প্রতিক নিয়োগ এখানে উল্লেখ করা আছে একই রকমভাবে, ঠিক আছে। তারপর ভারতের ব্যাংকে সাম্প্রতিক নিয়োগগুলো রয়েছে, আন্তর্জাতিক সংস্থা ক্ষেত্রে নিয়োগগুলো রয়েছে, বিভিন্ন দেশে ভারতে যারা রাষ্ট্রদূত নিয়োগ হয়েছে সেগুলো উল্লেখ করা আছে, এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডার্স। যেমনটা বললাম, পশ্চিমবঙ্গের বাজেট, তারপর রয়েছে মোবাইল অ্যাপস অ্যান্ড পোর্টালস রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা রয়েছে, তারপর ইন্টারন্যাশনাল সামিটসগুলো এখানে উল্লেখ করা আছে, ন্যাশনাল সামিটসগুলো এখানে রয়েছে, যৌথ সামরিক মহড়াগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। আপকামিং গোলস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা উল্লেখ করা আছে। মহাকুম্ভ মেলা তোমরা জানো খুব ইম্পর্টেন্ট এইবারের টপিক হিসাবে, সেটা রয়েছে। বুকস অ্যান্ড অথার্স রিসেন্ট টাইমসের, এটা কিন্তু সাম্প্রতিক দেখছি আমরা, ঠিক আছে। ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড থিমস, তারপর ভেন্যুজ ফর রিসেন্ট অ্যান্ড আপকামিং গেমস, গুরুত্বপূর্ণ পুরস্কার, অন্যান্য পুরস্কারগুলো এখানে দেওয়া রয়েছে। স্টেট গভর্নর্স, চিফ মিনিস্টার্স আপডেট করে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের অংশটা, যেটা 24টা পেজ নিয়ে একদম বাই কালার সুন্দর করে দেওয়া ছিল। এখান থেকে আমরা বাকি অংশটা যাচ্ছি। বাই কালার না হলেও কিন্তু এটা পেজ কোয়ালিটি বেশ ভালো, আর ইতিমধ্যে আমরা বুঝতে পারবে যে এটা কেন বেস্ট স্ট্র্যাটেজিক বুক ইন বেঙ্গলি ভার্সন। খুব সুন্দর একটি বই। ভারতের জাতীয় পরিচয় দেখতে পাচ্ছ, ন্যাশনাল ইনসিগনিয়া অফ ইন্ডিয়া, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্ট খুব সুন্দর করে গোছানো আছে। আর যে যে ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কোনো একটা জিনিস কোনো একটা পরীক্ষা এসেছে, তার নিচে আমরা পরে দেখতে পাবো সেখানে কিন্তু সেই পরীক্ষাটা উল্লেখ করা থাকে। নিয়ন গডফাদার যে বইটি রয়েছে ইংরেজি ভার্সন, এখন সেকেন্ড এডিশন আমি ভিডিও করেছি, সেটা যে প্রেজেন্টেশন, সেখান থেকে কিন্তু এই বইটার ফার্স্ট এডিশন ইন্সপায়ার্ড হয়ে এসছে, তোমরা জানো এই বিষয়টা। এখন এটা আরও ইমপ্রুভ করেছে, অনেক বেশি ইমপ্রুভ করেছে। ওয়েস্ট বেঙ্গল সংক্রান্ত বহু ইনফরমেশন এসেছে বাংলা ভাষায়। তোমরা বরাবরই তোমরা যেটা বলতে যে আমাদের এমন একটা স্ট্র্যাটেজিকে বই চাই যেটা দিল্লির বইগুলোর মতো বা উত্তরপ্রদেশের বইগুলোর মতো, মানে ওই ধরনের কন্টেন্ট থাকবে, এটা কিন্তু সেরকম। দেখতে পাচ্ছ ভারতের প্রতিবেশী দেশসমূহ, যেটা বলছিলাম, যেমন এখানে দেখো এই অংশটা এসএসসি সিএইচএসএল 2023 শিফট 2-তে এসেছে, মানে এই সংক্রান্ত কিছু একটা ইনফরমেশন যেটা এই পরীক্ষা এসেছে। বা এটা যেমন ভারতের 5টি রাজ্যের সঙ্গে বাংলাদেশ সীমানা স্পর্শ করে, এটা এসএসসির বেশ কয়েকটা ক্ষেত্রে কিন্তু এসেছে, দেখতে পাচ্ছ শিফটে, সিজিএল এর ক্ষেত্রে। বা এইগুলো পরীক্ষার নাম নিচে উল্লেখ করা আছে, তোমরা জুম করে দেখতে পাবে, বা এখানে যে এসএসসি সিজিএল। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এত ইনফরমেশন তো সবসময় মনে রাখা সম্ভব নয়, যে এর মধ্যে কোনগুলো না পড়লেই নয়। তোমার মেমোরি লেনও কিছু কিছু আছে বক্সের মধ্যে, ভালোভাবে দেওয়া রয়েছে। এবং তারপর শুরু হচ্ছে তোমার এখান থেকেই অ্যাকচুয়ালি চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, যেখানে শুরুতে এসএসসি এমটিএস 23 সালের প্রশ্ন দেখতে পাচ্ছি, এটা আছে। ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রশ্ন আছে, মেন্সের প্রশ্নও রয়েছে, পিএসসি মিসসিনাসের প্রশ্ন রয়েছে, আরআরবি এনটিপিসির প্রশ্ন রয়েছে, ঠিক আছে, এইভাবে। তো বিভিন্ন দেশগুলো এখানে দেখা হয়ে গেল, যেগুলো আমাদের প্রতিবেশী দেশ। এরপর আমরা চলে আসছি ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে, ঠিক আছে। এখানেও ম্যাপ দিয়ে সুন্দর করে রয়েছে, একই রকম প্রেজেন্টেশন থেকে আগেরটার মতো। এখানেও যেখানে যেখানে ইম্পর্টেন্ট কোনো না কোনো পরীক্ষায় কোনো প্রশ্ন এসেছে, সেগুলো কিন্তু নিচে পাশে একটা ব্র্যাকেটের মধ্যে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে সেই অংশটা, যাতে তোমরা বুঝতে পারো যে সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বিভিন্ন রাজ্য অঙ্গরাজ্যগুলো হয়ে যাওয়ার পর কেন্দ্রীয় সরকার, ঠিক আছে, ভারতের বিচার ব্যবস্থার পরিকাঠামো দেওয়া রয়েছে, সুপ্রিম কোর্ট, এগুলো তোমার পলিটির মধ্যেও পাও, সেই সংক্রান্ত বিষয়গুলো এখানে রয়েছে। হাইকোর্ট, এই যেমন প্রধান বিচারপতি কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে, এটাই দেখলাম। ভারতের গবেষণাগার বিভিন্ন ক্ষেত্রে,
ভারতের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম এবং ক্ষুদ্রতম সুপারলেটিভস যেগুলো রয়েছে ভারতের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। প্রথমে দীর্ঘতম রয়েছে এখানে, তারপর এখানে বৃহত্তম দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর উচ্চতমগুলো উল্লেখ করা আছে, এইভাবে রয়েছে। ভারতের শৈল শহর, হিল স্টেশন অফ ইন্ডিয়া, বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে যেখানে যেখানে শৈল শহর রয়েছে, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর ভারত, দক্ষিণ ভারত, এইভাবে ভাগ করা আছে, ঠিক আছে। পশ্চিম ভারত এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন চলছে তার সাথে। যেমন একটা আরবি গ্রুপ ডির একটা প্রশ্ন, রানীক্ষেত শৈল শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা আনসারটা কিন্তু বোল্ড করে দেওয়া আছে যে উত্তরাখণ্ড প্রশ্নের মধ্যেই, ঠিক আছে। ভারতের বিভিন্ন রাজ্যে জিআই ট্যাগ প্রাপ্ত দ্রব্যগুলো দেখতে পাচ্ছ এখানে। যেমন পশ্চিমবঙ্গের প্রথমেই রয়েছে টাঙ্গাইল শাড়ি, এটা দিয়ে শুরু হয়েছে। এই সংক্রান্ত কিন্তু কৃষিপণ্য, হস্তশিল্প, বয়নশিল্প ভালো করে দেওয়া রয়েছে। একরকমভাবে অন্যান্য যেগুলো দ্রব্য রয়েছে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে সেগুলো উল্লেখ করা আছে। তারপর সেই সংক্রান্ত প্রিভিয়াস ইয়ার্স, সব ক্ষেত্রে অবশ্য প্রিভিয়াস ইয়ার্স বলাটা ঠিক হবে না, কারণ অনেক প্রশ্ন আছে যেগুলো পাশে কোনো পরীক্ষা উল্লেখ নেই। যেমন এখানে WBCS মেন্স 2020 উল্লেখ করা আছে, যে চ্যাপ্টার ওয়াইজ MCQ বললে বেশি ভালো। ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিবিদ্যা, ডিফেন্স টেকনোলজি এখানে দেওয়া রয়েছে। পদমর্যাদা ক্রম উল্লেখ করা আছে, ঠিক আছে। ভারতের প্রতিরক্ষা বিভাগের বিভিন্ন ধরন উল্লেখ করা আছে। বিভিন্ন যেগুলো গুরুত্বপূর্ণ মিসাইলস, ট্যাঙ্ক, সেগুলো ছবি দেওয়া রয়েছে। ছবির পাশে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উল্লেখ করা আছে। নৌবাহিনীর ক্ষেত্রে সাবমেরিনগুলো উল্লেখ রয়েছে, অগ্নি-1। তারপর এখানে মিলিটারি অপারেশনস অফ ইন্ডিয়া উল্লেখ করা আছে পরপর, সামরিক অভিযান এবং সাম্প্রতিক ঘটনাবলীও কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখুন। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স, ক্লার্কশিপ 2019 সালের প্রশ্ন আছে, আরবে NTPC 21 সালের প্রশ্ন, যেমন ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে নির্মিত ক্ষেপণাস্ত্রটির নাম কি? আনসার দেওয়া হয়েছে এখানে ব্রাহ্মস মিসাইল, ঠিক আছে। ভারতের মহাকাশ গবেষণা, তারপর ঠিক আছে, বিক্রম সারাভাইয়ের ছবি দেখতে পাচ্ছি, রাকেশ শর্মা রয়েছেন, বিভিন্ন উপগ্রহগুলো রয়েছে, স্যাটেলাইট রয়েছে, উৎক্ষেপণের যে বছর বা কেন্দ্র সেগুলো দেওয়া রয়েছে, এই চন্দ্রয়ান 1, 2 সেই সংক্রান্ত ইনফরমেশন রয়েছে। আর এদিকে চন্দ্রয়ান 3 দেখতে পাবো, এই যে রয়েছে। তারপর মঙ্গলযান রয়েছে, ঠিক আছে। বিভিন্ন প্রোগ্রাম এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করা আছে। সাম্প্রতিক স্যাটেলাইট উৎক্ষেপণ সময় উল্লেখ করা আছে। তারপর অনলাইনের আকারে কিন্তু আরও ইনফরমেশন আছে, যেগুলো দেখছো পাশে বেশিরভাগ ক্ষেত্রে কোনো না কোনো পরীক্ষা এসেছে। আর এখানে দেখতে হচ্ছে রেলের পরীক্ষা থেকে বেশি এসছে, তার সাথে সাথে SSC, ঠিক আছে। সাম্প্রতিক বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ মিশন সমূহ। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ মাল্টিপল চয়েস কোশ্চেন্স। ভারতে অবস্থিত বিশ্বের ঐতিহ্যমণ্ডিত স্থানসমূহ, পর্যটন কেন্দ্র, মন্দির, বৌদ্ধ মঠ, মসজিদ এগুলো দেওয়া রয়েছে পরপর ছবি সহ, যেমন আগ্রা ফোর্ট, অজন্তা গুহা, এইভাবে, ঠিক আছে। খুব সুন্দর করে রয়েছে এটা। হুমায়ুন টুম্ব, লালকেল্লা। ভারতের কয়েকটি বিখ্যাত পর্যটন ক্ষেত্র বিভিন্ন রাজ্য ধরে ধরে রয়েছে, ঠিক আছে। ভারতের প্রধান প্রধান সমাধি এবং মসজিদ, বিশ্বের প্রধান পর্যটন স্থানসমূহ, বৌদ্ধগয়া এখানে রয়েছে শেষে। যেমন এই সংক্রান্ত ইনফরমেশন আরবে NTPC 21 সালে জিজ্ঞেস করা হয়েছিল, SSC CHS জিজ্ঞেস করা হয়েছিল। এখান থেকে বোঝা যায় যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, আগে পড়তে হবে অবশ্যই। ভারতের জনগণনা, সেন্সাস, ঠিক আছে। জনগণনা 2026 এখানে উল্লেখ করা আছে একটা অংশ। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, ভারতের জনজাতি, ট্রাইবস ইন ইন্ডিয়া, বিভিন্ন রাজ্য ও উপজাতি। ভারতের বিপন্ন প্রায় উপজাতি উল্লেখ করা আছে। তা পশ্চিমবঙ্গের জনজাতি সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। ভারতের বিখ্যাত গুহাসমূহ বিভিন্ন রাজ্য ধরে ধরে রয়েছে, অসম, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঠিক আছে। এইভাবে তারপর ভারতের স্তূপসমূহ, এরপর ভারতের বিখ্যাত স্মৃতিস্তম্ভসমূহ, এক্ষেত্রে একরকমভাবে রাজ্য সহকারে রয়েছে এগুলো।
যে রাজ্যে যেগুলো গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শহীদ মিনার, ঠিক আছে, দাখিল দরওয়াজা, হাজারদুয়ারি প্রাসাদ এগুলো রয়েছে। উত্তরপ্রদেশের তাজমহল, বুলন্দ দরওয়াজা, কুতুব মিনার দিল্লির ক্ষেত্রে এগুলো আর কি। ভারতের বিখ্যাত দুর্গসমূহ, বিভিন্ন রাজ্য ধরে ধরে অনেকটা ইনফরমেশন, আর ছবি দেওয়াতে এটা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে। আগ্রা ফোর্ট, লালকেল্লা, এগুলো দুর্গ অ্যাকচুয়ালি সবই। ভারতের গুরুত্বপূর্ণ শৃঙ্গ, গিরিপথ, হিমবাহ, নদীবাঁধ, জলপ্রপাত, হ্রদ এগুলো রয়েছে, বা মেমোরি লেন প্রচুর দেওয়া রয়েছে, এবং এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার্স এসছে, এই যে উল্লেখ করা আছে সব। খুব সুন্দর একটা ছবি দেওয়া রয়েছে এখানে, ম্যাপ, গুরুত্বপূর্ণ গিরিপথ, ইম্পর্টেন্ট পাসেস, ঠিক আছে। দক্ষিণ ভারতের ক্ষেত্রেও দেখলাম এখানে, ঠিক আছে। ভারতের প্রধান নদীসমূহ সিন্ধু, গঙ্গা, বিভিন্ন উপনদীগুলো রয়েছে একই সাথে, লুনি। গুরুত্ব নদী বাঁধসমূহ খুব ইম্পর্টেন্ট, এটা প্রজেক্টসের মধ্যেও পড়ে। ভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাত, হ্রদ, ঠিক আছে। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স, অনেকটা 135টা কোশ্চেন আছে এখানে। ভারতের বন্যপ্রাণী, ওয়াইল্ড লাইফ ইন্ডিয়া উল্লেখ করা আছে, যেমন বায়োস্ফিয়ার রিজার্ভস, সেগুলো চার্টের মধ্যে দেওয়া হয়েছে সব পরপর, এবং কোনটা কোন পরীক্ষায় কখনো জিজ্ঞেস করা হয়েছে সেগুলো এই যে উল্লেখ করা আছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি আরআরবির পরীক্ষা দেখতে পাচ্ছি, WCS মেন্স 2023 দেখতে পাচ্ছি, মধ্যপ্রদেশে এটা জিজ্ঞেস করা হয়েছিল, পান্না যেটা, ঠিক আছে। জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্যের তালিকা, ঠিক আছে। বিশ্ব পরিবেশ সম্পর্কিত বিভিন্ন সম্মেলন, ভারতের ব্যাঘ্র সংরক্ষণ, টাইগার রিজার্ভস এইভাবে, কচ্ছপ সংরক্ষণ, হাতি সংরক্ষণ, কুমির সংরক্ষণ, এগুলো কত সালে হয়েছে সেগুলো উল্লেখ করা দরকার। যেমন 2024 সালের গণনা অনুযায়ী ভারতের হাতির সংখ্যা 3063টি উল্লেখ করা আছে। প্রজেক্ট এলিফ্যান্ট, পক্ষী সংরক্ষণ, শকুন সংরক্ষণ, শুশুক সংরক্ষণ, এরকম আর কি আছে। ভারতের পক্ষী সংরক্ষণ কেন্দ্রগুলো রয়েছে এরকম, আর এখানে দেখা আপডেট করা আছে এই যে ভারতের মোট 89টি রামসার সাইট রয়েছে, ঠিক আছে। এরপর ভারতের পরিবহন, ট্রান্সপোর্ট, যেটা রেল দিয়ে প্রথমে শুরু হচ্ছে, রেলওয়ে ট্রান্সপোর্ট অফ ইন্ডিয়া, অনেক ইনফরমেশনের মধ্যে রয়েছে। বিশ্বের প্রথম বুলেট ট্রেন চালু হয় জাপানে, ভারতের রেলওয়ে জোন ও তার সদর দপ্তর। তবে একরকমভাবে ভারতের সড়ক পরিবহন, ঠিক আছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, বর্ডার রোড অর্গানাইজেশন, এসব রয়েছে এখানে। গুরুত্বপূর্ণ প্রজেক্ট সেই সংক্রান্ত, তার প্রধান বন্দরগুলো এখানে উল্লেখ করা আছে। জাতীয় জলপথ যেটা বলছিলাম সেগুলো আছে। ভারতের মেট্রো রেল, ডাক পরিষেবা, আকাশপথ, ঠিক আছে, বায়ুদূত। এরপর ভারতের শক্তি সম্পদ, এনার্জি রিসোর্সেস অফ ইন্ডিয়া, সেগুলো উল্লেখ করা আছে। প্রচলিত শক্তি সম্পদ, পারমাণবিক শক্তি দপ্তর ও তার কেন্দ্রসমূহ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসমূহ, ঠিক আছে। অপ্রচলিত শক্তি, জোয়ার ভাটা শক্তি। এরপর কৃষি বিপ্লব এখানে দেখতে পাচ্ছি, বিখ্যাত পুরুষ, তার মধ্যে পৃথিবীর ক্ষেত্রে প্রথমে রয়েছে, তা ভারতের ক্ষেত্রে যে ক্ষেত্রে কোনো জায়গা থেকে প্রশ্ন এসেছে সেটা নিচে উল্লেখ করা আছে। এসএসসি, সিজিএল, CHSL, RBI, RRB, NTPC এরকম। এর মধ্যেই পশ্চিমবঙ্গ সংক্রান্ত গুরুত্বপূর্ণ পুরুষ আমরা দেখতে পাচ্ছি। এরপর মহিলাদের ক্ষেত্রে তাই দেখব, প্রথমে ভারত, তারপর পৃথিবী এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। ভারতের অর্থনীতি এবং ব্যাংকিং ব্যবস্থা পুরো মাইন্ড ম্যাপ করে সুন্দর করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। জাতীয় আয় পরিমাপ পদ্ধতি, ঠিক আছে। আর্থিক সমষ্টি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এই যে আপডেট করা হয়েছে সঞ্জয় মালহোত্রা, রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর, ঠিক আছে। রাজকোষ নীতি, ফিসক্যাল পলিসি, ট্যাক্স সিস্টেম, GST, ডেভেলপমেন্ট ব্যাংক, স্টেট ব্যাংক অ্যান্ড অ্যাসোসিয়েট ব্যাংকস উল্লেখ করা আছে এইভাবে। তারপর প্রিভিয়াস ইয়ার্সকে মানে MCQগুলো গেল। বিভিন্ন সরকারি প্রকল্প সমূহ, প্রথমে ভারতের উল্লেখযোগ্য প্রকল্প, ঠিক আছে, যেমন অগ্নিপথ স্কিম,
এরকম সমগ্র শিক্ষা, এগুলো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প দেখছি। তারপর 1 নম্বরে এখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প, ঠিক আছে, যেমন জয় বাংলা, সবুজ সাথী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, ঠিক আছে, যুবশ্রী, শিশু সাথী, শিক্ষার্থী, এরকম। এবং বিভিন্ন প্রকল্পগুলো উদ্বোধনের সময়কাল এবং উদ্দেশ্য উল্লেখ করা আছে এইভাবে। তারপর ভারতের কলা ও সংস্কৃতি, আর্ট অ্যান্ড কালচার দেখতে পাচ্ছি, ঠিক আছে। ধ্রুপদী নৃত্য, ভারতনাট্যম থেকে শুরু করে যে 8টা ক্লাসিক্যাল ডান্স রয়েছে সেগুলো ছবি দেওয়া আছে, তাদের যেগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ঠিক আছে। লোকনৃত্য, এখানে অন্যান্য রাজ্যের নৃত্যগুলো পরপর দেওয়া রয়েছে, ঠিক আছে। ভারতের শাস্ত্রীয় সঙ্গীত, বিভিন্ন ঘরানাগুলো উল্লেখ করা আছে। তারপর বিভিন্ন বাদ্যযন্ত্র, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড যন্ত্রবাদক, ইনস্ট্রুমেন্টালিস্ট, সেগুলো উল্লেখ করা আছে। এবং যেখান থেকে কোনো না কোনো পরীক্ষা জিজ্ঞেস করে সেটা উল্লেখ আছে, যেমন এসএসসি সিজিএল 2024 এখান থেকে জিজ্ঞেস করা আছে। তুলসীদাস বোকার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন 2016 সালে। এবার বিভিন্ন উৎসবগুলো এখান থেকে শুরু হলো, ঠিক আছে, বিভিন্ন উৎসবগুলো উল্লেখ করা আছে। এবার এখান থেকে পরপর এসএসসি সিএইচএস সালে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। এবার রাজ্যভিত্তিকভাবে বিভিন্ন উৎসব, ঠিক আছে, বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে এগুলো উল্লেখ করা আছে। মহারাষ্ট্র থেকে গণেশ উৎসব, রথযাত্রা ওড়িশার ক্ষেত্রে, কুম্ভ মেলা উত্তরপ্রদেশ, যদিও কুম্ভ মেলা 4 জায়গাতে হয়, 4 বছর অন্তর অন্তর, এক জায়গাতে 12 বছর পর আবার হবে। পশ্চিমবঙ্গ দুর্গাপূজা, ভারতের বিখ্যাত মার্শাল আর্ট, ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক, ভারতের চিরায়ত শাড়ি, এইভাবে। এই অংশে কিন্তু তোমরা অনেকটাই মানে প্রশ্ন দেখতে পাবে আর কি, সংখ্যাটা অনেকটাই, এই যে 466টা, অনেকটাই। তা ভারতীয় চিত্রকলা, ইন্ডিয়ান পেন্টিংস, বিহারের মধুবনী পেন্টিংস খুব ইম্পর্ট্যান্ট। এখানেও যেমন অ্যানশিয়ান পিরিয়ড, মেডিভেল পিরিয়ড, মানে আকবরের সময়কার থেকে জাহাঙ্গীরের সময়, সেই সময়কারের যে গুরুত্বপূর্ণ পেন্টিংসের সেটা উল্লেখ করা আছে। এবার রাজ্য অনুযায়ী ভারতের চিত্রকলা, বিখ্যাত চিত্রকর চিত্র এইভাবে রয়েছে। সাহিত্য, লিটারেচার, প্রথমে আত্মজীবনী রয়েছে। বাংলা সাহিত্যে কয়েকটি চরিত্র স্রষ্টা দেখতে পাচ্ছ এখানে, বলাইকার না রবীন্দ্রনাথ ঠাকুরের, তারপর কমিক্স চরিত্র এবং তাদের স্রষ্টা, ঠিক আছে, যেমন টিন কার ক্ষেত্রে হার্জ, জর্জ রেমি, ঠিক আছে। তবে এখান থেকে বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য চরিত্র বিভিন্ন, আবার ধরো লেখকদের ধরে এবার, ঠিক আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এইভাবে। একইভাবে ইংরেজি ভাষায় কয়েকটি উক্তি, তার বক্তা, অনেকটা করে রয়েছে, যতটা তুমি পড়তে পারো, ঠিক আছে। বিখ্যাত ব্যক্তিদের উপাধি, আসল নাম। আর এখানে দেখো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পরীক্ষার উল্লেখ করা আছে, মানে সেই সংক্রান্ত ইনফরমেশন জিজ্ঞেস করা, যেমন খান আব্দুল গাফফার খান, তিনি সীমান্ত গান্ধী বা বাদশাহ খান নামে পরিচিত, কারণ নিক নেমস বা উপনাম জিজ্ঞেস করা হচ্ছে। তারপর গ্রন্থ এবং লেখক, এটা যে আগের চ্যাপ্টার দেখলাম তার একটা সাব পার্ট, ঠিক আছে। অমিতাভ ঘোষ, কৌটিল্য, অর্থশাস্ত্র, থাকে এগুলো কিন্তু বহু পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে, সব পাশের পরীক্ষা উল্লেখ দেখতে পাচ্ছ। বিখ্যাত বিদেশি লেখক, তাদের গ্রন্থসমূহ। আর সাম্প্রতিক প্রকাশিত গ্রন্থ, সাম্প্রতিক তোমরা একদম শুরুতেও দেখলে যেগুলো বাই কালার ছিল, আর এখানে উল্লেখ করা আছে বেশ কিছু। যেমন এখানে দেখো এগুলো সব এসএসসি এমটিএস 2024 জিজ্ঞেস করা হয়েছে, পরপর উল্লেখ করা আছে, ঠিক আছে। তারপর পশ্চিমবঙ্গের অংশটা শুরু হলো, পশ্চিমবঙ্গের আদিবাসী কলা সংস্কৃতি, সাঁওতাল, ওরাও, ভূমিজ, এইভাবে পরপর ছবি সহ, বেদিয়া, হো। পশ্চিমবঙ্গের লোকনৃত্য, ঝুমুর, ভাদু, ঠিক আছে, আলকাপ, কাঠি নাচ, সাঁওতাল নৃত্য, গম্ভীরা, খুব ইম্পর্টেন্ট মালদার ক্ষেত্রে, পুতুল নাচ। তারপর এখানে দেখলাম পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য মেলা সমূহ, ঠিক আছে। লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রীয় সংগ্রহশালা, কলকাতা, এটা হচ্ছে সংগ্রহশালাগুলো।
সেই সংক্রান্ত এমসিকিউ রয়েছে। আমি চাইবো এটা একটু যদি বাড়ানো যায়, মানে 28টা এমসিকিউ এরকমের জায়গাতে কমই মনে হচ্ছে। মালদা মিউজিয়াম কেউ গেছে কখনো? আমি গেছি, আমার দাদার সাথে গেছিলাম একবার, আমার মামাতো দাদার সাথে। ওখানে অনেক শুধু মূর্তি আছে পাথরের। মানে আমরা যখন গেছিলাম, যিনি ছিলেন গেটে তিনি এক্সপেক্ট করেননি আমরা যাব, মানে কেউ চট করে যায় না ওখানে। তালা খুলে আমরা ঢুকেছিলাম, শুধু দুজনের জন্য খোলা হয়েছিল মালদা মিউজিয়াম। পশ্চিমবঙ্গের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম, ঠিক আছে, সুপারল্যাটিভস পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তবে এখান থেকে সৌরজগৎ দেখতে পাচ্ছ, বিভিন্ন গ্রহগুলো আছে, উপগ্রহ আছে। তারপর পৃথিবীর বিভিন্ন দেশ, রাজধানীর মুদ্রা, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, এবং সব বই তত ভালো থাকেও না। তো এখানে যেমন ভালো হয় দেশের নাম, রাজধানীর মুদ্রা, মানে 3টে ইম্পর্টেন্ট জিনিস এক জায়গায় করে দিয়েছে। মানে অনেক জায়গায় থাকে হয়তো রাজধানী আছে তো মুদ্রা নেই, আলাদা করে মুদ্রা পড়তে হচ্ছে, তো এটা ভালো ব্যাপার। মানে আমি ইংরেজি বইগুলোতে এমন দেখেছি খুব ভালো করে দেওয়া থাকে না অনেক সময়। পৃথিবীর বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, পৃথিবীর ক্ষেত্রে সুপারলেটিভস, ঠিক আছে। যেমন লংগেস্ট করিডোর, পৃথিবীর গুরুত্বপূর্ণ মরুভূমি, গুরুত্বপূর্ণ সমুদ্র সৈকত সমূহ, ঠিক আছে। নীল পতাকা সার্টিফিকেশন, ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন খুব ইম্পর্টেন্ট যে কোনো মানে বিচের ক্ষেত্রে, সেটা এখানে উল্লেখ করা আছে। মহাসাগর, বিভিন্ন ওশানস আমরা পরপর দেখলাম এখানে। তারপর আন্তর্জাতিক সংগঠন, অনেকটা অংশ নিয়ে এটা আছে। যেমন প্রথমে ইউনাইটেড নেশনস, সম্মিলিত জাতিপুঞ্জ, তার বিভিন্ন অংশগুলো, ঠিক আছে। তার বিভিন্ন লক্ষ্য, 17,000 লক্ষ্য আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে, ঠিক আছে। সচিবালয়, সেক্রেটারিয়েট, ইভেন উইমেন উল্লেখ করা আছে। এবার অন্যান্য সংস্থাগুলো যেগুলো রয়েছে পরপর সব দেওয়া রয়েছে, যেমন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ঠিক আছে। ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন, IMF খুব ইম্পর্ট্যান্ট, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। কোথায় প্রতিষ্ঠা হয়েছিল, সদর দপ্তর কোথায়, এখন চিফকে, ম্যানেজিং ডিরেক্টর, সেগুলো জানা দরকার। ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে, এরকম। WIPO, G7, G20, G24, ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সদস্য সংখ্যা 32। তবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এরকম, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তারপর বিভিন্ন দেশের সংস্থা সমূহ, এজেন্সিস অফ ডিফারেন্ট কান্ট্রিজ, গোয়েন্দা সংস্থা উল্লেখ করা আছে, সংবাদ সংস্থা রয়েছে, এইভাবে। বিশ্বে ভারতের র্যাঙ্কিংগুলো, ঠিক আছে, বিভিন্ন সূচক, ভারতের স্থান এবং বিশেষত্ব যে সংস্থা দ্বারা প্রকাশিত সেইভাবে রয়েছে। উল্লেখযোগ্য দিবস, দিবসগুলো এখানে একসাথে মানে একদম জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি আছে। এটা যদি একটু আলাদা আলাদা মাস করে দেওয়া থাকতো, যেটা অনেক বেড়ে থাকে, একটা পড়তে সুবিধা হতো আর কি। বাট এটাও খারাপ না, প্রপার রয়েছে বিভিন্ন দিবসগুলো, ঠিক আছে। তারপর গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর সমূহ, প্রথমে ভারতের ক্ষেত্রে দেখলাম গঙ্গার ক্ষেত্রে কোন কোন শহর রয়েছে, চন্দ্রভাগার ক্ষেত্রে কী রয়েছে, অনেকটা কিন্তু আছে, এতটা হয়তো মনে রাখতে নাও পারতে পারো, বাট চেষ্টা করে পড়ে নেওয়ার। এখানে নদী তীরবর্তী শহরের ক্ষেত্রে আমি কোনো PBSCS দেখতে পাচ্ছি না উল্লেখ করেছে, বাট অনেক বইতে থাকে কিন্তু, কারণ এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, তো সেটা উল্লেখ করার আর সুবিধা হতো, কোনগুলো আগে পড়তে হবে, ঠিক আছে। শতদ্রু, কাবেরী। তা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নদী তীরবর্তী শহর কংসাবতী, অজয়, দ্বারকা, তিস্তা, ঠিক আছে, মহানন্দা। এবং পৃথিবীর ক্ষেত্রে ভার্সন খুব ইম্পর্ট্যান্ট, থেমস খুব ইম্পর্ট্যান্ট। অধ্যয়নবিদ্যা, ঠিক আছে, অধ্যয়নবিদ্যা সংক্রান্ত বিদ্যা সম্পর্কিত বিষয়। অপটিক্স, টেলিপ্যাথি যদি করতে পারতাম। তারপর আবিষ্কার এবং আবিষ্কারক, ইনভেনশন অ্যান্ড ইনভেন্টর, এটা হচ্ছে বিভিন্ন সায়েন্সের বিভিন্ন ব্রাঞ্চ অনুযায়ী। যা প্রথমে জীববিদ্যা সংক্রান্ত এখানে রয়েছে, ঠিক আছে। যেমন ক্রোমোজোমকে আবিষ্কার করেছেন 1982 সালে ওয়ালথার ফ্লেমিং, ঠিক আছে, এরকম। তারপর এখানে তোমার পদার্থবিদ্যা সংক্রান্ত এবং রসায়নবিদ্যা সংক্রান্ত। ফাউন্টেন পেন কে আবিষ্কার করেছেন 1884 সালে ওয়াটারম্যান। যেমন নিম্নলিখিত কোনটি ভারতীয় প্রযুক্তিতে তৈরি প্রথম COVID-19 ভ্যাকসিন? আনসার হচ্ছে কোভ্যাক্সিন। SSC CIGSL 2023 সালের প্রশ্ন। এরপর খেলাধুলা, স্পোর্টস, প্রথমে অলিম্পিক্স দেখতে পাচ্ছি, সেই সংক্রান্ত ইনফরমেশন, বিভিন্ন জায়গাতে অলিম্পিক হয়ে আসছে, গুরুত্বপূর্ণগুলো দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে। অলিম্পিক ম্যাসকট, শীতকালীন অলিম্পিক, টোকিও অলিম্পিক,
প্যারিস অলিম্পিক এখন হলো, প্যারিস অলিম্পিকে ভারত সেটা উল্লেখ করা আছে পুরোটা। এক নজরে প্যারিস অলিম্পিক 2024, কমনওয়েলথ গেমস, ঠিক আছে, এশিয়ান গেমস 2022 এক নজরে। ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রিকেট স্টেডিয়াম ও তার অবস্থান দেওয়া রয়েছে, ঠিক আছে। বিশ্ববিখ্যাত কয়েকজন ক্রিকেট খেলোয়াড়দের নাম তালিকা, ভারতের কয়েকজন প্রসিদ্ধ ক্রিকেট খেলোয়াড়দের নামের তালিকা, তাদের নাম, ডাকনাম। ওয়ানডে বিশ্বকাপের ইতিবৃত্ত, যে ক্রিকেট বিশ্বকাপ 2023 আপডেট করা আছে। টি20 পুরুষ বিশ্বকাপ 2024 আপডেট করা আছে, এটা ভারত জিতল টি20 ক্ষেত্রে, ঠিক আছে। IPL 2024, ফুটবল, এটা তো অনেক হয়ে গেল, এতদিন চলে আসলো পরের বছর। এবার এক নজরে মহিলা ফুটবল বিশ্বকাপের তালিকা, লং টেনিস, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ডেভিস কাপ, হকি, ব্যাডমিন্টন, হকির খেলার সঙ্গে সম্পর্কিত ট্রফির নাম, ঠিক আছে। মেন্স FIH হকি ওয়ার্ল্ড কাপ 2023, বক্সিং, দাবাই, চেস এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। যেটা আপডেট করে দেওয়া হয়েছে। বেশ গুরুত্বপূর্ণ খেলা ও খেলোয়াড়, বিভিন্ন স্পোর্টস কমপ্লেক্সের নাম, বিখ্যাত খেলাধুলা স্টেডিয়াম, ঠিক আছে। এখানে অনেক প্রিভিয়াস ইয়ার্স পাশে উল্লেখ করা আছে। মাউন্ট এভারেস্ট শৃঙ্গ আরোহণকারী ভারতীয়দের তালিকা, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, ঠিক আছে। দাবার ক্ষেত্রে ডি কুকেশ, এটা কিন্তু উল্লেখ করা আছে। অর্জুন পুরস্কার কিছু আমরা দেখলাম, এবার আলাদা করে পুরস্কার দেখব। এখানে 281টা প্রশ্ন রয়েছে। তারপর পুরস্কার অ্যাওয়ার্ডস, আন্তর্জাতিক পুরস্কার, নোবেল পুরস্কার প্রথম দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। পরপর দেওয়া রয়েছে, এটা লেটেস্ট, এটা 2024-এ নোবেল পুরস্কার জয়ী ভারতীয়রা 9 জন পেয়েছেন। অস্কার পুরস্কার, রামন ম্যাগসেসে পুরস্কার, পুলিৎজার পুরস্কার, ঠিক আছে। তারপর আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, কান চলচ্চিত্র পুরস্কার। তারপর জাতীয় পুরস্কার এখানে রয়েছে, ভারতরত্ন, যেমনটা বললাম যেগুলো আপডেটেড সেগুলো কিন্তু শুরুর দিকে বাই কালারের মধ্যে অলরেডি আপডেট করে দেওয়া হয়েছে। এখানে আরও ডিটেল আমরা দেখছি। পদ্ম পুরস্কার, পদ্মভূষণ, পদ্মশ্রী সব আছে এখানে। ভারতীয় সাহিত্য পুরস্কার, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি পুরস্কার 2024, চলচ্চিত্র পুরস্কার, দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার, ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলো, ফিল্মফেয়ার, ঠিক আছে। 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, তানসেন সঙ্গীত সমারোহ, এসব, ঠিক আছে। শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার। তারপর অ্যাব্রিভিয়েশন দেখতে পাচ্ছি এখানে, এটা অনেকটাই রয়েছে, আমি জাস্ট স্কিপ করে যাচ্ছি এইভাবে, ঠিক আছে, অনেকটাই ছিল। দেন বিবিধ মিসসেনিয়াস, বিভিন্ন তোমার সমাধিস্থলের নাম এবং অবস্থান, ব্যক্তির নাম, সমাধিস্থলের নাম, অবস্থান, ভারতের বিখ্যাত সংগ্রহালয় সমূহ, গলা একদম বসে গেল। তো বিভিন্ন রাজ্য ধরে ধরে রয়েছে বিখ্যাত শহর ও তাদের উপনাম। ভারতের যমজ শহরগুলো উল্লেখ করা আছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর তার ছদ্মনাম, পৃথিবীর কয়েকটি দেশ, স্থান, নদীর উপনাম, ঠিক আছে। ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2023। তারপর MCQ, এরপর এখান থেকে প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। 25টা প্র্যাকটিস সেট রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে 20টা করে প্রশ্ন রয়েছে এবং একটা ওএমআর শিট দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এগুলো প্রত্যেকটা হয়ে যাওয়ার পর একদম শেষে গিয়ে তোমরা দেখতে পাবে আনসার কিগুলো রয়েছে। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? যেমনটা তবে বললাম, একটা কিভাবে অপশন থাকছে এখানেও, তাহলে এই কপিটাও কিন্তু আমি কিভাবে করব, এবং তোমাদের সকলের সঙ্গে আমার কথা হচ্ছে আমার আগামী ভিডিও।